সূরা আল বাকারার বাংলা অনুবাদ। আজকে আমি সূরা আল বাকারার 215 নম্বর আয়াত থেকে 226 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনাবো। অনুবাদ শুধু বাংলাটা, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন কোরআনের ভিতরে আসলে কি আছে, আমাদের জানা দরকার। আমি মনে করি যে একটা পণ্য বয়ে গেলাম, কিন্তু আমি এটা কি আমি জানলাম না, তাই না? এটা তো একটা অযৌক্তিক হয়ে যায়, তাই না? জানতে হবে, তাই না? গাধার মতো বয়ে গেলাম, খাইয়ে গেলাম না চিনির বস্তা, ওরকম আর কি বিষয়টা। চলুন, কোরআনে কী আছে আমরা জানি এবং আমরা মানি, আমরা প্রকৃত মুসলমান হই। অধিকাংশ মুসলমান অনেক কিছু জানে না, কোরআন হাদিস জানে না, কিন্তু নামে মুসলমান। এই নামের মুসলমানদের কাজ হবে না, একটু জানতে হবে, তাই না? চলুন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 215। এখানে বলা হয়েছে, লোকে কি ব্যয় করবে, লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ এবং মুসাফিরদের জন্য। বুঝলেন? এই যে আমি অনুবাদের প্রথমেই গেল আটকে, কি এটা ঝামেলা না? দেখেন, আল্লাহ বলতেছে, কারে বলতেছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কি বলতেছে শোনেন, লোকে কি ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে লোকে কি ব্যয় করবে, কি খরচ করবে সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে মোহাম্মদ। তখন তুমি বলবে যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে মাতা পিতা। একদম প্রথমেই মাতা পিতা আসছে। আল্লাহ কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে যে তুমি তোমার ধন সম্পদ প্রথমেই খরচ করবে কার জন্য? মাতা পিতার জন্য, প্রথম, অ্যাট ফার্স্ট। কিন্তু দেখবেন অনেকেই মারে, বাপরে মারে, বাপ ঘুমায় রয়েছে, অথবা বাপরে ঘুমের বড়ি খাওয়াইয়া বাপের হাতের টিপসই, অনেকে আমি দেখছি, অনেকে টিপসই নিয়ে নিজে দলিল করে নিয়েছে। ভাই এলো কটা? 5টা। ভাই কটা? 5টা। কিন্তু এক ভাইতে, যে ভাইটা একটু চালাক বেশি, বুদ্ধিমান বেশি, সে কী করছে? বাপরে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া শরবতের সাথে অজ্ঞান করে তারে সেই টিপসই নিয়ে নেছে। হ্যাঁ, টিপসই নিয়ে আবার হাতটা আবার লেবুর রস দিয়ে মুছে দিছে, যাতে কেউ টের না পায়। হ্যাঁ, তো কেউ টেরও পায় নাই। পরে ওরা চিন্তা করতে আসছে যে শুনলাম কি জানি উড়ো ওই শালা নাকি দলিল করে নেছে একা বাড়ি, দাঁড়া। পরে তো 4 ভাই মিলে তারা সেইসে ফেলাইছে, বুঝছে না? পাপ কখনো চাপা থাকে না, আর পাপ কাউকে ক্ষমাও করে না। যাক, তো এখানে আল্লাহ বলতেছে যে লোকে, হে মুহাম্মদ, লোকে তোমাকে ব্যয় করবো কিভাবে সেই সময়কে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে, তুমি তখন বলবা যে তোমাদের ধন সম্পদ মাতা পিতার জন্য। মাতা পিতার শব্দটা কেন প্রথমে আসছে জানেন? কারণ হচ্ছে কি, সৃষ্টিকর্তার পরে আছে পরম গুরুজন মাতা পিতা। এবং আল্লাহ বলেন যে মাতা পিতা বেঁচে থাকা অবস্থায় তোমরা জান্নাত খরিদ করে নিও, জান্নাত। কারণ মা বাপের পায়ের নিচেই জান্নাত। চিন্তা করেন কত সম্মান দেওয়া হয়েছে মা বাপকে, কিন্তু আমরা কি সেটা করি? যদি করে থাকেন ভালো, আর না করলে সেটা জেনে নেন। এ কথা বলা হয়েছে সূরা আল বাকারা 215 নম্বর আয়াতে, প্রথমে মাতা পিতার জন্য, তারপরে আত্মীয় স্বজনের জন্য। আত্মীয় স্বজন আছে, গরিব মিসকিন অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমরা অনেকেই আত্মীয় সম্পর্ক ছিন্ন করি। তারপরে আল্লাহ বলেছে অনাথ এবং মুসাফির, যারা অনাথ, যারা গরিব। কিন্তু এখানে হুজুররা এই কোরআন পড়ে, কিন্তু হুজুররা এই কোরআন শরীফ পড়ে, কিন্তু এর উল্টো ব্যাখ্যা দেয়। কি বলে জানেন? বলে যে না, আপনার টাকা পয়সা সমস্ত মাদ্রাসায় দেবেন আর এতিমখানায় দেবেন, তাতে কি হবে? হুজুরের বেতন বাড়বে, একটা কমিশন পাবে, বোঝেন না? মজা এটা আর কি। এটা দুর্নীতি, এটা সম্পূর্ণ দুর্নীতি। এই জন্য আমরা মুসলমান হিসেবে পিছিয়ে পড়ে আছি। এই আয়াতটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট আয়াত, আমি সব আয়াতের আলোচনা করি না। দেখেন কি বলতেছে আল্লাহ বলতেছে যে লোকে কি ব্যয় করবে, লোকজনে কি ব্যয় করবে সে সম্বন্ধে তোমার কাছে প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে, তখন তুমি তাকে বলবা যে ধন সম্পদ মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, অনাথ ও মুসাফিরদের জন্য ব্যয় করবে। কিন্তু হুজুর বলতেছে তার উল্টো রকম, না, এগুলো আমাদের মাদ্রাসায় দিতে হবে। এবং কুরবানির আগে আপনার ওই ডিপ্লেটে লিখে দেয় যে অমুক মাদ্রাসায় আপনার দান করুন। এটা একটা ব্যবসা আর কি। আর আচ্ছা, যাক, মূল কথা বলি। অনাথ এবং মুসাফিরদের জন্য যা কিছু উত্তম কাজ তোমরা করো না কেন, আল্লাহ সে সম্পর্কে পরিজ্ঞাত। এটা হচ্ছে সূরা আল বাকারার 215 নম্বর আয়াতের কথা বললাম। বোঝা গেছে সেটা? এখন এই মাদ্রাসাগুলোতে দেখবেন যে যারা একটু সহজ সরল, যারা একটু শিক্ষা থেকে বঞ্চিত, বিশেষ করে
আহ, ওই ধরনের যারা একটু অসহায় তাদেরকে এখানে করা হয়, আহ, মানে মাদ্রাসাগুলো ভর্তি করা হয়। বিশেষ করে কানা, খোড়া, বুবা, লুলা, অন্ধ যেগুলো আছে সেগুলো মাদ্রাসা ভর্তি করেই তারপরে মনে করেন অনেকগুলো বাচ্চা জ্বর বন্ধেছে, বাদ দিতে পারে না, যা বাবা আপাতত তো পেটটা তো পাল, হ্যাঁ। তো এইভাবে। আর তবে সহি নিয়ত নিয়ে, অর্থাৎ ইসলামের খেদমত করার ওয়াদা নিয়ে বা প্রতিশ্রুতি নিয়ে বা চিন্তা নিয়ে কিন্তু খুব কমই লোক কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়। যাক, তারপরে যে কাজগুলো হয় দেখবেন যে বড় বড় ছেলেরা, হ্যাঁ, তার সেই জীবনের সেই 5 বছর 6 বছর থেকে শুরু করে 22 বছর পর্যন্ত যেগুলো লেখাপড়া করে, এর অধিকাংশই কিন্তু ভুয়া। হ্যাঁ ভাই, আপনি কি ভুয়া বলেন? হ্যাঁ, আমার কথা না ভাই, এটা হচ্ছে সেই সৌদি আরবের কথা। কারণ কি জানেন, এই যে হাদিসগুলো লেখছে না, এই 22 বছর ধরে হাদিস পড়ানো হয় একেবারে এম এ পাস পর্যন্ত। তো এই হাদিসগুলো এক একজনে এক এক রকম লেখছে, এবারে অনেক হাদিস আছে যেটা কোরআনের বিরুদ্ধে যায়, হ্যাঁ। আর এই হাদিসগুলো ইসলাম ধর্মটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। কারণ আলেম ওলামাদের মধ্যে এবং মুসলিম জাহানের মধ্যে এই দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে কিন্তু এই হাদিস নিয়ে। ফলে আমার কথা মাইন্ড করবেন না কিন্তু, ফলে আমাদের সৌদি আরবের যে দুলাভাই যারা আছে, আমাদের দুলাভাই বলুন না, সৌদি আরবের দুলাভাই যারা আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে হাদিস বাতিল করে দিয়েছে। আজকে আলো কত, 4/1/2025 সাল সম্ভবত শনিবার, যাও। তো আজকাল 25 সাল শুরু হলো, তো 2023 সালেই সৌদি আরবের পক্ষ থেকে বলছে যে হাদিস বাদ দাও, কারণ হাদিসের কারণে এই মুসলিম জাহানের মধ্যে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, এক একজনে এক একভাবে হাদিস লিখে গেছে। আর সৌদি আরবের কেউ হাদিস লেখে নাই, আরবের কেউ লেখে নাই, লেখছে ওই রাশিয়া, ওই আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজাকিস্তান, হ্যাঁ, আফগান, হ্যাঁ, এই সমস্ত পাকিস্তান, এই সমস্ত জায়গার লোকজন লেখছে, লিখে ইসলামের 12টা বাজায় ফেলাইছে। তবে হ্যাঁ, কিছু হাদিস রাখা যায় যে হাদিসগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, এ কথাও বলছেন, তিনি একেবারে খারাপ বলেন নাই। আচ্ছা, এবার আসেন আমরা আলোচনা করি মূল আলোচনা, সেটা হচ্ছে যে সূরা আল বাকারা আয়াত নাম্বার 216। সূরা আল বাকারার আয়াত নাম্বার 216, এখানে খুব ইম্পর্টেন্ট কথা আছে, যেহেতু আমি আন্ডারলাইন দিয়ে রাখছি। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো, যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয়। যুদ্ধকে ফরজ করা হলো, যদিও যুদ্ধ অপছন্দনীয়, যুদ্ধের প্রয়োজনীয়তা আছে, জানেন তো, তাই না? এবং যুদ্ধ চলতেছে। এই তো গত 8/12/2024 সালে বাশার আল আসাদ সিরিয়া থেকে পালাইয়া রাশিয়া চলে গেল। সে সারা জীবন যুদ্ধই করে গেছে, তার বাবাও যুদ্ধ করে গেছে, যুদ্ধ দরকার আছে। আচ্ছা, এবার আসেন, সম্ভবত তোমরা যা পছন্দ করো না তোমাদের কল্যাণকর, আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন তোমরা যা জানো। সূরা আল বাকারা আয়াত নম্বর 217। এখানে বলা হয়েছে, সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে প্রশ্ন করবে। আল্লাহ বলতেছে নবীকে, বলুন সে সময়ে যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে যারা বাধা প্রদান করে তার সাথে কুফরি করা, মসজিদে হারামে বাধা দান আর বাসিন্দাদের উহা হতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অন্যায়। কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য কইছে আল্লাহ। কোথায়? সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে। তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যাবে যে পর্যন্ত না আপনার দিন থেকে ফিরে না যায়। তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে সে কাফির অবস্থায় মারা যায়, তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়, আর এরাই হবে জাহান্নামী অনাদিকাল, তথায় তারা থাকবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 218। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদ করছে তারাই আল্লাহর দয়ার আশা রাখে। তার মানে কি, বড় পুরস্কার পেতে হলে অবশ্যই বড় ত্যাগ করতে হবে, তাই না? এত সহজে জান্নাত মিলবে না। এজন্য কি দরকার? যারা নিশ্চয়ই ঈমানদার এবং হিজরত ও আল্লাহর রাস্তায় জিহাদ করছে তারাই আল্লাহর দয়ার আশা রাখে। জিহাদ করতে হবে, এত সহজ না, এত বড় আশ্চর্য না, তাই না? কঠিন, এত সস্তা না। সংগ্রাম করতে হবে, অথবা ন্যায়ের
ন্যায়ের পক্ষে অটল থাকতে হবে যদি আপনি কল্যাণ চান, সেই কথা বলা হয়েছে। আর আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। সূরা আল বাকারা আয়াত নম্বর 219, এখানে বলা হয়েছে লোকে আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আল্লাহ যে লোকে আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, বলুন উভয়ের মধ্যে মহাপাপ আর মানুষের যৎকিঞ্চিত উপকারিতা উহাতে রয়েছে আর কি। উপকার অপেক্ষা পাপই অধিক। লোকে আরও আপনাকে প্রশ্ন করবে কি তারা ব্যয় করবে, বলুন যা উত্তম। এভাবে আল্লাহ তার নির্দেশন সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা গবেষণা করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 220। এবং দুনিয়া ও আখিরাতের ব্যাপারে এই এতিম সম্পর্কে প্রশ্ন করবে, বলুন তাদের সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে মিলে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। আর কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী আল্লাহ তা জানেন। কে হিতাকাঙ্ক্ষী আর কে অনিষ্টকারী আল্লাহ কিন্তু সব দেখেন, সব বোঝেন, সব জানেন। হ্যাঁ, কিন্তু তিনি চুপ করে মারেন যে তিনি দেখতে থাকেন শেষ পর্যন্ত কি অবস্থা হয়। আর আল্লাহ ইচ্ছে করলে তোমাদের কষ্ট ফেলতে পারতেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। সূরা আল বাকারা আয়াত নম্বর 221। ইমান আনো, ইমান না আনা পর্যন্ত তোমাদের মুশরিকতা মহিলাদের বিবাহ করবে না। মুশরিকরা রমণী যদিও তোমাদের মনোমুগ্ধ করে, তথাপি মুমিনরা কৃতদাসী তদপেক্ষা উত্তম। আর ইমান না আনা পর্যন্ত তোমরা মুশরিক পুরুষের সাথে নারীদের বিবাহ দিও না। মুশরিক পুরুষ ও যদিও তোমাদের মুগ্ধ করে, তথাপি মুমিন দাস তথাপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে, আল্লাহ স্বয়ং অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। তিনি মানুষের নিমিত্তে নিদর্শন ব্যক্ত করেন যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বন্ধুরা, এখানে সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা যারা মুশরিক তারা মুশরিক নারীদের বিয়ে করবা, আর যারা ভালো তারা নিজের ভালোদের বিয়ে করবা, যদিও সেটা দাসী হয়, যদি নেককার মহিলা যদি কৃতদাসী হয় তাও কিন্তু ভালো। এ প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আজকে হলো কত 4/1/2025 সাল। এই কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের এক ভাইস্তা, তার সাথে আমার খুব একটা দ্বন্দ্ব হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের এক ভাইস্তা আর কি। উনি থাকেন আপনার এই যে আমাদের যে বকশীবাজার, ঢাকার যে বকশীবাজার আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঠিক পাশেই একটা বাড়িতে থাকেন। উনি থাকেন হচ্ছে আপনার 7 তলায়, উনি 7 তলায় থাকেন। তো এই ভদ্রলোক এসে ভীষণ হুমকি ধামকি দিচ্ছিল তার প্রতিবেশীকে। তো আমি বললাম কি ব্যাপার। তো এই লোকটার ব্যবহার যথেষ্ট ভালো ছিল না। বলেছে আমি ইউনূসের ভাগ্নে, আমি আপনাকে দেখাই দেব। এটা কিন্তু আমি আবার গোপনে রেকর্ড করে ফেলেছি, যেটা আমার এই যে চ্যানেলটা না, এর পিছনে আছে, ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, যদি আপনারা দেখেন। তো এই ভদ্রলোক সম্পর্কে আমি জানতাম না। পরে যখন জানলাম যে এ খুব মা বাবার খুব আদরের সন্তান, বড় হয়েছে, তারপরে এক রূপসী রমণীর সাথে তাকে বিবাহ দেওয়া হয়েছে। তারপরে সে কী করছে, তাকে ত্যাগ করছে, একে তালাক দিয়ে চলে গেছে বিদেশে যেয়ে আমেরিকান নারীকে বিয়ে করছে এবং সেখানে ছেলে মেয়ে হয়েছে। পরে সে মহিলা একে আবার বাদ দিয়ে দিয়েছে। এখন আগের বউ চলে গেছে, তারপরে যে আমেরিকা যে বিবাহ করছিল সে বউ তাকে বাদ দিয়েছে। এখন অসহায় অবস্থা, একা একা জীবনযাপন করে, অনেকটা মানসিক রোগী হয়ে গেছে আর কি। কিন্তু সে নিজেকে আর সংশোধন করার মতো সময় কিন্তু তার নাই। এজন্য এখানে কিন্তু রমণীদের কথা বলা হয়েছে যে যারা মুশরিক রমণী তাদেরকে বাদ দাও, তোমরা সত্যি সাধবী, যদি দাসীও যদি হয় তাকে
বিবাহ করো, সেই কথায় প্রসঙ্গে চলে আসলো। তো এই লোকটা দেখেন যে সুন্দরী এক ভদ্র মহিলার জীবন নষ্ট করছে, ওদিকে আমেরিকাতে আর একটা মহিলার জীবন নষ্ট করছে, এবং তার সন্তান যারা আছে সেই সন্তানগুলো আজ পিতার স্নেহ থেকে বঞ্চিত, আর নিজে তো অসহায় অবস্থায় জীবনযাপন করছে। হ্যাঁ, কিন্তু তার আচরণ ভালো না, আচরণ পরিবর্তন হয়। এই জন্য আসুন আমরা আত্মসমালোচনা করতে শিখি এবং আমাদের নিজেদের সম্পর্কে আমরা বুঝতে শিখি আমি কেমন মানুষ, সেটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।